2026-এর ফেব্রুয়ারি মাসের শেষ দিককার সেই ভয়াবহ হামলা, যাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর ঠিক এক সপ্তাহ পর 8 মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় তার ছেলে মোস্তফা খামেনিকে। কিন্তু নাটকীয় এই নিয়োগের পর থেকে আজ পর্যন্ত ইরানি জনগণ কিংবা বাকি বিশ্ব কেউই নতুন এই নেতার দেখা পায়নি। 47 বছরের ইতিহাসে এক চরম অশান্ত সময় পার করছে ইরান। আর ঠিক এই সময়ে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ব্যক্তিটি পুরোপুরি জনসম্মুখে অনুপস্থিত। কিন্তু কেন নতুন নেতাকে চোখের আড়ালে রাখা হচ্ছে? আর কিভাবে এই অনুপস্থিতি এখন খোদ ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটি বড় সংকট হয়ে উঠছে? সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে প্রয়াত নেতা আলী খামেনির মূল জানাজা এবং দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে। ইরানের সবচেয়ে পবিত্র মাজারে যখন খামেনির কফিন রাখা হলো, সেখানে তার অন্য 3 ছেলে নামাজ পড়লেন, উপস্থিত থাকলেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা, কিন্তু অনুপস্থিত ছিলেন খোদ নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমনকি তার পক্ষ থেকে কোনো লিখিত বার্তাও প্রকাশ করা হয়নি। শীর্ষস্থানীয় কিছু সূত্র জানাচ্ছে যে হামলায় তার বাবা নিহত হয়েছিলেন, সেই একই হামলায় মোস্তফা খামেনি নিজেও গুরুতর আহত হন। তার মুখে বিকৃতি ঘটেছে এবং শরীরে অন্যান্য আঘাত রয়েছে। বলা হচ্ছে তিনি পর্দার আড়ালে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন ঠিকই, কিন্তু এখনো জনসম্মুখে আসার মতো শারীরিক অবস্থা নেই। মে মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য জানিয়েছিলেন যে নেতার অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু নতুন কোনো ছবি বা রেকর্ড করা অডিও বার্তা না থাকায় এই দাবি নিয়ে সন্দেহ দানা বাঁধছে মানুষের মনে। ইরানের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার এর পদটি কোনো সাধারণ রাষ্ট্রপ্রধানের মতো নয়। প্রাতিষ্ঠানিক আদর্শ অনুযায়ী এই পদের অধিকারীকে শিয়া ইসলামের অদৃশ্য দ্বাদশ ইমামের প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। ফলে সংকটের সময়ে এই নেতাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখায় ইরানিদের দীর্ঘদিনের অবধারিত চাওয়া। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে শত্রুতা ও উত্তেজনা তৈরি হওয়ার পর এই উদ্বেগ আরও বেড়েছে। এসফাহান বা তেহরানের সাধারণ নাগরিক ও শিক্ষকরা এখন প্রকাশ্যে আশঙ্কা প্রকাশ করছেন। তারা বলেছেন, নিরাপত্তার কারণে তার লুকিয়ে থাকাটা হয়তো যৌক্তিক, কিন্তু দেশ যখন যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভেতরের গণবিক্ষোভের মতো কঠিন সময় পার করছে, তখন নেতাকে দেখতে না পাওয়াটা এক ধরনের গভীর অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা তৈরি করছে। প্রশ্ন উঠছে মোস্তফা খামেনির নিজস্ব যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়েও। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি ছিলেন বিপ্লবের অবিসংবাদিত জনক এবং প্রখ্যাত ধর্মীয় পণ্ডিত। তার উত্তরসূরি আলী খামেনি দীর্ঘ 37 বছরে রেভলিউশনারি গার্ডস বা IRGCর সহায়তায় নিজের পরম কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু মোস্তফার তেমন কোনো বড় ধর্মীয় পরিচয় নেই, বা তিনি নিজে কখনো জনপ্রিয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। এতদিন তিনি মূলত পর্দার আড়ালে থেকে বাবার বিশাল কার্যালয় ও নেটওয়ার্ক পরিচালনা করতেন। তবে শক্তিশালী রেভলিউশনারি গার্ডসের সাথে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং মূলত তাদের সমর্থনেই তিনি ক্ষমতায় এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, মোস্তফার শাসন আমলে এই গার্ডস বা সামরিক বাহিনী আসলে দেশ পরিচালনায় প্রধান ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে একটি ক্যারিশমাটিক বা আকর্ষণীয় নেতৃত্ব ধরে রাখতে হলে নেতার উপস্থিতি বাধ্যতামূলক। সাময়িকভাবে রেভলিউশনারি গার্ডস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও দীর্ঘমেয়াদে একজন অদৃশ্য নেতা দিয়ে রাষ্ট্র চালানো অসম্ভব এবং টেকসই নয়।